আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমি চুয়াডাঙ্গা বাংলাদেশ থেকে বলছি। বলেন। এই যে অনেক সময় দেখা যায় যে ছোট ছোট বাচ্চারা, অনেক ছোট বাচ্চা থাকে, সালাতে দাঁড়ালে হয়তো মারামারি করে বা পড়ে যায়। এই সময় কি সালাত ছেড়ে দেওয়া উচিত নাকি সালাত কন্টিনিউ করা উচিত? বা সালাত যদি ভেঙেও ফেলি, ছেড়ে দিই, সেক্ষেত্রে কি আবার শুরু থেকে, মানে প্রথম থেকে শুরু করব সালাত, নাকি যেখান থেকে ছেড়েছি সেখান থেকে শুরু করব? ছোট বাচ্চারা রয়েছে, এখন সালাদ শুরু করেছি, তারা মারামারি করছে বা কিছু করছে, তো আমি সেক্ষেত্রে সালাদ ছাড়তে পারবো? সুন্নত সালাদ ছেড়ে দিতে পারেন, সুন্নত নফল এগুলো ছেড়ে দিতে পারবেন, বেতরে ছেড়ে দিতে পারবেন, কিন্তু ফরজ সালাদ শুরু করে দেওয়ার পরে এমার্জেন্সি যদি না হয় তাহলে ছাড়া যায় না, ছাড়া যায় না। জি। আর সুন্নত সালাত ছেড়ে দিবেন, শুরু করবেন তো শুরু থেকে শুরু করতে ছেড়ে দিবেন, আবার তারপরে আবার এক রাকাত পড়েছি আবার আর এক রাকাত থেকে লাগবো, অযৌক্তিক কথা না, মোটেই না। ফরজ সালাত একমত ছাড়া যখন দেখবেন যে নাই প্রাণ আসার আশঙ্কা রয়েছে, আপনি উপরে রেখেছেন কেন, আপনি খাটের উপর রেখে আপনি সালাত আদায় করছেন কেন, আপনি পাশে নিচে রাখেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়ে সালাত, আপনি কোলে নিয়ে সালাত আদায় করেন। জি। আর তারপরে দুটো বাচ্চা থাকলে দুই রুমে রেখে দেন, হ্যাঁ, দুই দিকে। বাসায় আর কেউ নেই, অবশ্যই কেউ আছে। তো যদি কেউ কেউ বাসায় থাকে তাদেরকে ধরিয়ে আসেন, যে বাচ্চাদের দেখাশোনা করো, আমি এই 5-7 মিনিট আমি 4 রাকাত সালাত আদায় করছি, ফরজ সালাত আদায় করছি বা 3 রাকাত সালাত আদায় করছি। এইভাবে এই খেল তামাশা নয় যে আমি মাগরিব শুরু করে দিলাম, জোহর শুরু করলাম, আসর শুরু করলাম, বাচ্চা যখন কান্না শুরু করলো তখন আমি নামাজ ছেড়ে দিলাম, বাচ্চা যখন একটু মারামারি করছে তখন আমি নামাজ ছেড়ে দিলাম না, মোটেই জায়েজ না এটা। জি, বারাকাল্লাহু ফিকুম। জি। জাজাকাল্লাহ খায়ের শেখ। শেখ, প্রোগ্রাম শেষ করার আগে আমাদের যে বোন প্রশ্ন করেছিলেন যে সালাদ সম্পর্কিত, যে উনি বাচ্চারা কান্না করলে সালাদ ছেড়ে দিবেন কিনা। উনি একটা বিষয় ক্লিয়ার হতে চেয়েছেন যে ওনার আসলে বাসায় কোনো বড় মানুষ বা কেউ নেই, যারা গার্জিয়ান বা অন্য কেউ নেই। তবে তার দুটা বাচ্চা, একজন বাচ্চা আর একজন বাচ্চাকে বা বাবু আরেকজনকে মেরেছে, তো কান্না করার কারণে উনি সালাদ ছেড়ে দিয়েছিলেন, ফরজ সালাদ। তো এই ক্ষেত্রে কি হবে উনি জানতে চেয়েছেন। পুনরায় সালাত আদায় করতে হবে, ছেড়ে দিয়েছিলেন যেটা সেটাতে পুনরায় সালাত আদায় করতে হবে। আর এই রকম পরিস্থিতিতে যে আমার দুটো বাচ্চা আছে, বাসাতে কেউ নাই, স্বামী হয়তো বাইরে ডিউটি করে বা বাইরে আছে, বাড়ির বাইরে, একা আছি, তাহলে ছোট বাচ্চা যেটাকে মারা ভয় আছে, যেটাকে নিয়ে, সেটাকে কোলে নিয়ে সালাত আদায় করবে, সেটাকে কোলে করে সালাত আদায় করে, দাঁড়ানো অবস্থায় কোলে থাকবে, রুকু অবস্থায় করে থাকবে যদি সম্ভব হয়। আর তারপরে সিজদা যাবে তখন রেখে দেবে, যেমন নবী ওমামা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু নাতনিকে করেছিলেন, হ্যাঁ, মসজিদ নববীতে কাঁধে করে বা কোলে করে, আর তারপরে সিজদার সময় রেখে দিতেন, আবার উঠিয়ে নেবেন, সিজদার সময় পাশে রাখবেন হাতের নাগালে, যাতে দূরে ছুটে না চলে যায়, আর তারপরে সিজদা করে উঠে আবার কোলে উঠিয়ে নেবেন, এইভাবে সালাত আদায় করবেন। জি। আর এর বেশি, খুব বেশি আপনার জন্য ছাড় হইতে পারে যে আপনি দুই সালাত জমা করবেন। দেখছেন যে জোহরের সময় আমার স্বামী নেই, কিন্তু আসরের সময় চলে আসবে, ঠিক আছে, জোহর আসর একসাথে জমা করে রাখবেন। মাগরিবের সময় আদায় করলে সেই সময় আমার স্বামী নেই, কিন্তু এশার সময় আদায় করলে হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রে করবেন। যদি দেখা যায় যে আগেরটা আপনার জন্য হচ্ছে না, মানে এটা করেও হচ্ছে না, কেন হবে না, বাচ্চা, ছোট বাচ্চাটা কোলে নিয়ে থাকেন আর তারপরে বাচ্চা মারতে আসবে, এটা সাধারণত হয়নি, সাধারণত হয় না। মায়ের কাছে মারতে আসবেন, আর মারতে আসলে তাকে একটু দূরে ঠেলে দেবেন ব্যাস, অথবা রুমের বাইরে করে দেবেন, কেউ করবে ডাকে। দুটো বাচ্চাকে একসাথে কেন রাখছেন? বড় বাচ্চাটিকে রুমের বাইরে করে দেন, আর আপনি আপনার রুম লক করে দেন, যে রুমে আপনি সালাত আদায় সেটাতে ছোট বাচ্চাটিকে নিয়ে নেন, মেলা বুদ্ধি আছে। আর এই নয় যে যখন তখন আপনি সালাত ছেড়ে দিবেন, বাচ্চা আর দুটো বাচ্চাকে একসাথে ছেড়ে দিবেন খেলতে, না, মোটেই না। জি, আশা করি বিষয়গুলি ক্লিয়ার হয়ে গেছে। আর যেটা গত হয়ে গেছে যে আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম, ভুল করেছেন, নামাজ ছেড়েছেন, তো পুনরায় সালাত আদায় করতে হবে। আপনি 3 রাকাত আদায়, 3.5 রাকাত আদায় হয়ে গেছে, শুধু একটু বাকি আছে, আর সেই সময় আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, বলবেন যে না, শেষ রাকাতে আত্মায়াতটা পড়ে নিয়ে সালাম ফিরে দিন, না, মোটেই হবে, নতুন করে সালাত আদায় করতে হবে, ইস্তিনাফ, নতুন করে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা আলাম।